আমার রাধারানীর চরণে প্রণাম নিবেদন করি এবং ৩৩ কোটি দেব দেবীর চরণে প্রণাম নিবেদন করি। এবং আজ এত সুন্দর যে হরিবাসর, যে দাদা ভাইরা পরিশ্রম করে এত সুন্দর হরিবাসর আয়োজন করেছে, সেই সব দাদা ভাইদের চরণে আমার শত শত কোটি প্রণাম নিবেদন করি। শুরু করব আজকের গৌর গোবিন্দের লীলা আস্বাদ। আজ আমি বাবা যার কৃপা ছাড়া এত সুন্দর জায়গায় আমি আসতে পারতাম না। আমার গুরুদেব যার আশীর্বাদে আজ আমি এত সুন্দর জায়গা পেয়েছি, তিনি অন্য কেউ নয়। আপনারা সবাই তাকে কম বেশি চিনবেন। আমার গুরুদেব হলো মাননীয় শ্রী অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। তার চরণে আমি শত শত কোটি প্রণাম নিবেদন করি। তার চরণের পদধূলি মস্তকে ধারণ করে শুরু করব আজকে গৌর গোবিন্দের লীলা আস্বাদ। ও গো আমার গুরুদেব, আমরা এসেছি তোমার শরণাপন্ন হয়ে। আমাদের এই আশীর্বাদ করবেন আপনারা সবাই, যেন নাম সংকীর্তন করিতে পারি। আমাকে বাবা আজ এই আসরে যিনি এনেছেন, তিনি হলেন আমাদের মাননীয় গোপালদা। মা বসে আছে, ওনাদের ভগবানের কাছে প্রার্থনা করি শুরু করব আজকের গৌর গোবিন্দের লীলা আস্বাদ। তাই ভাবো কি বলছে গো, জয় 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 কলরব নদিয়ান গোহরে। জয় 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 কলরব নদিয়ান গোরে। জয় জয় কলরব নদিয়ান গোহরে। জয় 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 কলরব নদিয়ান গোরে।
উদরে জনমল হিল গোরা জনমল হিল গোরা সচির উদরে জনমল হিল গোরা তাদিন আনন্দ আর ধরে না গো আনন্দ ধরে না রে আনন্দ আর ধরে না গো আনন্দ ধরে না গো তুলসীর মালা কণ্ঠে পড়ে আনন্দ আর ধরে না গো তুলসীর মালা কণ্ঠে পড়ে আনন্দ আর ধরে না গো হরি 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 বলে আনন্দ আর ধরে না গো হরি 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 বলে আনন্দ ধরে না হরি 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 বলে আনন্দ আর ধরে না গো হরি 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 বল আনন্দ ধরে হরি 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 বল আনন্দ ধরে না গো আনন্দ ধরে না গো জয় জয় কলরব নদিয়া নগরে জনম লহিল গোরা সচির উদরে ওমা আজ থেকে 500 বছর আগে শ্রীরাম নবদ্বীপে জগন্নাথ মিশ্রের কুড়ে ঘরে সচি মায়ের কোলালো করে জন্ম নিলেন আমার গৌর ভগবান। আচ্ছা বলুন তো মা, ভগবান জন্ম নিলে আমাদের কি হবে গো? ভগবান জন্ম নিলে আমাদের মনে বড় আনন্দ হবে। কেন গো? ভগবানের সেই অপরূপ আমরা দুটো নয়ন ভরে দর্শন করতে পারবো। ভগবানের সেই মধুর বাণী আমরা শ্রবণ করতে পারবো। এই জন্য আমাদের মনে হবে আনন্দ। কিন্তু ভগবান কি বললেন গো? যে বোঝে তার হয় আনন্দ, যে না বোঝে তার হয় নিরানন্দ। আরো কি বললেন? যে আমাকে চায় আমি তাকে চাই, যে আমাকে না চায় আমিও তাকে না চাই। ভক্তদের মনে প্রশ্ন, হে দয়াময়, হে কৃপাময়, এই জগৎ সংসারে তো তুমি সৃষ্টি করেছো দয়াময়। একজন সাধুকে তুমি সৃষ্টি করেছো, যিনি জলে ভিজে রোদে পুড়ে মাটির মধ্যে কাজ করছে, তাকে তো তুমি সৃষ্টি করেছো দয়াময়। তাহলে তোমার বিচারটা এই রকম হলো কেন? বললে যে আমাকে চায় আমি তাকে চাই, যে আমাকে না চায় আমি তাকে না চাই। ভগবান আরো কি বললেন গো? সম্পর্কটা বড় কথা নয়, আত্মীয়টা বড় কথা নয়, ভালোবাসাটাই হলো বড় কথা। মাগো, সম্পর্কটা যদি বড় কথা হতো, আত্মীয়টা যদি বড় কথা হতো, তাহলে ভেবে দেখুন তো কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্কটা কি? দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে কৃষ্ণর ছেলে শাম্বর বিবাহ হয়েছিল। তাই তো এদের সম্পর্কটা হয়েছিল বিয়াই সম্পর্ক। তিনি কিন্তু সম্পর্কটা বড় করে দেখলেন না, আত্মীয়টা বড় করে দেখলেন না। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়ে গোটা কুরু বংশটাকে ধ্বংস করে দিয়েছে। তাহলে ভেবে দেখুন বাবা,
আত্মীয়টা বড় কথা নয়, ভালোবাসাটাই হলো বড় কথা। কেমন করে ভালোবাসলে ভগবানকে পাওয়া যায়। তাই তো তিনি এই কলিযুগে আসলেন। এই আমাদের মতন ভক্ত কি ধাতু দিয়ে তৈরি হয়েছে ভগবান এখনো পর্যন্ত জানতে পারে। ভগবান তিন যুগের মানুষকে কৃপা করেছেন, সত্য, তেতা, দাপর। কিন্তু কলিযুগে এই আমাদের মতো আপনাদের মতন ভক্ত কি ধাতু দিয়ে তৈরি হয়েছে ভগবান এখনো পর্যন্ত জানতে পারেন। তাই তো তিনি জানবার জন্য এই কলিযুগে আসলেন ভক্ত রূপে ভগবান হয়ে। কোথায় এলেন? ওই নদিয়া নবদ্বীপে। তাই তো নদিয়ার নাগরিকগণ সবাই ডেকে ডেকে বলছে, দেখো গো দেখো কে এসেছে, দেখো আমাদের নদিয়ায়। তোরা দেখবি যদি আয়না গুড়ি, দেখবি যদি সোনার বরণ গৌর আমার নেচে নেচে আর দেখবি যদি আয়না গরি, দেখবি যদি সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায়। দেখবি যদি আয়না গরি, দেখবি যদি সোনার বরণ গৌর আমার নেচে 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 যায়। ওরে আয়না তোরা আয়না যত না ঘটি, আমার সোনার বরণ গৌর নাচে নাচে। আয় আয় ওরে আয়না তোরা নাগদি, ছুটে ছুটে দেখবি যদি আয়না গরি, দেখবি যদি সোনার বরণ গৌর আমার নেচে নেচে সোনা বরণ গৌর আমার নেচে নেচে যায়। রাঙা পায়ে সোনার নপুর, রাঙা পায়ে সোনার নপুর, রাঙা পায়ে সোনার নপুর, তার রাম পায়ে সোনার নপুর কি আলো ছড়া। রাঙা পায়ে সোনার নপুর, রাঙা পায়ে সোনার নপুর কি আলো ছড়া। দেখবি যদি আয়না গরি, দেখবি সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায়। আয়না গরি, দেখবি তোরা সোনার বরণ গৌর আমার নেচে নেচে যায়। নেচে যা
সুন্দর ভাবের ভাব রে গৌরী নেচে নেচে যা দেখবি যদি আয়না দেখবি যদি মরণ সময় আমার নেচে নেচে যা দেখবি যদি আয় গো কবি দয়া করে আয় সোনার মরণ গৌর আমার এলে নদিয়া গৌরী যা গৌরী যাহা যাই রে নেচে নেচে যাই গৌরী নেচে নেচে যাই গৌরী নেচে নেচে যাই গৌরী নেচে নেচে যাই তাহলে রাধা রানীর কি প্রেম কি ভালোবাসা দেখুন। আচ্ছা রাধা রানী তো আমাদের মতন ভক্ত তাই না মা? তাহলে আমাদের প্রেম আমাদের ভালোবাসা কোথায়? একদিন রাধা রানী পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, পিতা পিতা গো, তোমার চতুর্মুখ বলে তুমি 8টা চোখ নিয়েছো, আমার বেলা দুটো কেন বলো না পিতা? রাবণ তাকে দিলে 20টা চোখ, আমার বেলায় দুটো কেন বলো না? পঞ্চানন্দ তাকে দিলে 10টা চোখ, আমার বেলায় দুটো কেন বলো না পিতা? চোখ যদি দিলে, চোখের পাতা দিলে কেন? চোখের পাতা পড়ছে, চোখ ঝাপসা হয়ে আসছে, আমি আমার গোবিন্দকে দেখতে পাচ্ছি না। তাহলে ভেবে দেখুন মা, রাধারানীর কি প্রেম কি ভালোবাসা। আমাদের ভালোবাসা কোথায়? আমাদের ভক্তি কোথায়? আমাদের তো ভালোবাসা নেই মা। আমরা ভগবানের কাছে গেলে শুধু ভগবানের কাছে বলি, হে দয়াময় তুমি আমায় শুধু দাও দাও দাও, কিন্তু কখনো বলি না তুমি কেমন আছো, তুমি কি খেয়েছো, আমরা একবার বলি না। তাই তো রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে নদিয়া নবদ্বীপে জন্মগ্রহণ করলেন। তাই তো নাম হলো আমার গোরাজ। আচ্ছা নবদ্বীপে কারা কারা গেছেন একটিবার হাত তুলুন তো দেখি। কজন গেছেন নবদ্বীপে? কেউ জাননি নবদ্বীপে? ভেবে দেখুন, ভগবান এত সুন্দর জায়গা আমাদের তৈরি করে দিল। আমাদের সৌভাগ্য যে আমরা এই পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করেছি, যেখানে ভগবান জন্মগ্রহণ করেছি। মাগো আমাদের গাছের ফল আমরা খেতে পাই না, বিদেশ থেকে তারা এসে আমাদের গাছের ফলগুলো খেয়ে চলে যাচ্ছে। গিয়ে দেখে আসবেন, ছোট 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 বাচ্চাগুলো হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না, সকাল থেকে রাত পর্যন্ত তারা কত সুন্দর হরি নামে মেতে আছে। লন্ডন, আমেরিকা, ফরেন সমস্ত দেশের লোকগুলো এসে সেখানে হরি নাম করছে। আর আমাদের কিছু বাঙালি আছে বাবা, তারা কিন্তু কি করছে জানেন তো? তারা কেউ হোটেল খুলে বসে আছে, কেউ নিতাই নিমাই তৈরি করে তারা বিক্রি করছে। আমাদের ঘরের ছেলে নিতাই নিমাইকে বিক্রি করে দিচ্ছে, আর বিদেশ থেকে তারা এসে আমাদের গৌরকে কিনে নিয়ে যাচ্ছে। কি হবে আমাদের? তাই তো ভগবান জন্ম নিয়েছে নদিয়ার বুকে, আমাদের কত সৌভাগ্য। এই যে কিছুদিন আগে বাবা রাম মন্দির নির্মাণ হয়ে গেল, 500 বছর পর আমাদের রাম মন্দির, আমাদের কত সৌভাগ্য। এই রাম মন্দির হয়েছে বলে কত মানুষ অট্ট হাসি এসেছে। আচ্ছা ভেবে দেখুন তো, আমরা তো সনাতন ধর্মের মানুষ,
আমাদের সনাতন ধর্ম আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু আরেকটি ধর্ম দেখুন তো, তাদের ধর্ম আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবেন, রহিম তোর জাতি কি রে, তোর ধর্ম কি রে, এক কথায় বলে দেবে ইসলাম ধর্ম, জাতি মুসলমান। আর আমাদের ঘরে একটু ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করবে, সে কখনো বলতে পারবে না। এটাই আমাদের লজ্জার বিষয়। এই আমার ডাইনে খুলি বাজাচ্ছে বাবা, এত বড় হয়েছে, ওকেই যদি জিজ্ঞাসা করি ও বলতে পারবে না। এটাই আমাদের লজ্জার বিষয়। তাই আমি লীলার মধ্যে প্রবেশ করব, কারণ তত্ত্ব বলতে বলতে বাবা রাত হয়ে যাবে, তত্ত্ব শেষ হবে না। এখন দেখবে একটি চারিদিকে শুধু তত্ত্ব তত্ত্ব ঢেউ উঠেছে। আগে কীর্তন হতো বাবা, অনেক বড় বড় কীর্তনী আছে, সংস্কৃত ভাষায় তারা কীর্তন করত। এখন তো আর সংস্কৃত বলতেই পারে না, অনেক বড় বড় দল আছে, 50,000, 60,000, 70,000 টাকা, সংস্কৃত তারা জানে না। কিন্তু দেখবেন ট্রেনের ভিতরে অনেক চিটে চিটে বই পাওয়া যায়। সন্ধ্যেবেলা কেন মাথা ছানতে নেই, সূচে সুতো পড়াতে নেই, অনেক কথা অনেক লেখা আছে। আসরে আসছে শ্যামা সঙ্গীত গাচ্ছে চলে যাচ্ছে। বাবা কীর্তন, কীর্তন কোনো নাটক নয়, কীর্তন কোনো থিয়েটার নয়, কীর্তন হলো আধ্যাত্মিক জগতের একটি পথ। এই কীর্তন গাইবে, গাইতে গাইতে কত মানুষ আসবে, আবার কত মানুষ চলে যাবে। তাই আমরা একটু গৌরের কথা শুনলাম, রাধারানীর কথাও জানলাম। এবার ছোট্ট করে একটু গৌরচন্ডিকা করে আমি লীলার মধ্যে প্রবেশ করব। কারণ লীলার মধ্যে প্রবেশ করতে হলে বাবা প্রত্যেক কীর্তনিয়াকে কিন্তু গৌরচন্ডিকা গাইতে হবে। কেন গো? ঘর বাঁধতে গেলে যেমন ঘরের কড়িকে দিতে হয়, ঠিক তেমনি কীর্তন তার মধ্যে প্রবেশ করতে হলে গৌরচন্ডিকা গাইতে হয়। তাই আমি একটু ছোট্ট করে গৌরচন্ডিকা করে লীলার মধ্যে প্রবেশ করব। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো, একবার নাচো তো, একবার নাচো তো, আমাদের নাচো তো গো, নাচো তো গো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, আমাদের নাচো তো গো। শিবাসু মণ্ডল মাঝে বাউডনে গোড়া নাচে, বাহু তুলে গোরা নাচে, গোড়া রাঙা পায়ে সোনার নপুর বাজে, বাজে রাঙা পায়ে সোনার নকুল বাজে, বাজে গোড়ার রাঙা পায়ে সোনার নপুর বাজে, বাজে রাঙা পায়ে সোনার নকুল বাজে, বাজে শিয়া দৈত নিত্যানন্দ,
শ্রীবাস গদা তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর প্রিয় দ্বৈত প্রিয় দ্বৈত প্রিয় দ্বৈত নিত্যানন্দ শ্রীবাসী গদা ধারি গদা তাহারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর আমার গৌরী সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌরী সুন্দর নাচিছে আমার গৌর সুন্দর নাচিছে শিবাস মন দহল মাঝে গৌরী সুন্দর নাচিছে আমার শিবাশয়া নীলার মাঝে গৌর সুন্দর নাচিছে ওকে হরি 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 বলে গৌরী সুন্দরী নাচিছে হরি 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 বলে গৌর সুন্দর 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 হরি হরি বল হরি 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 বল গৌর সুন্দর নাচ গৌর সুন্দর নাচিছে। তাই মাগো আজকে যে লীলা আমি আস্বাদন করব সম্পূর্ণ একদম নতুন লীলা। আমি আগের বছর বলে গেছিলাম যদি আমি সামনের বছর আসতে পারি আমি সম্পূর্ণ একটি নতুন লীলা পরিবেশন করব। যেসব ভক্তরা মহারাষ্ট্রে গেছেন সেই সব ভক্তরাই জানবেন সেখানে এখনো বিফল দেবের মন্দির আছে বাবা। বিটের ওপর অটল বলে তার নাম বিফল। আজকের যে লীলা আমি আস্বাদন করব এই কৃষ্ণ নাম, এই যে হরি নাম, এই হরি নাম করলে কি হবে আমাদের আজ এই লীলার মধ্যে আমরা জানতে পারব। কৃষ্ণ নামের মধ্যে কেমন করে তার কাটা হাত ফিরে পাবে আজ আমরা